আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এমএস এক্সেল ভিডিওতে একটি রেজাল্ট শিট আমরা বানাবো, যেখানে কেউ এক বিষয়ে ফেল করলে তাকে ফেল বলে বিবেচিত হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা একটা রেজাল্ট শিট বানাবো যেখানে আমরা পরীক্ষার রেজাল্ট কেউ যদি একটা বিষয়ে ফেল করে তাকে আমরা ধরে নিব সে এই বছর আর নেক্সট ক্লাসে যেতে পারবে না, মানে সে বোর্ড পরীক্ষায় ফেল করছে বা দিতে পারবে না। সোজা কথা, এক বিষয়ে ফেল হলে তার সে ফেল বাদ। ওকে, এই জিনিসটা আমরা ফুললি কমপ্লিটলি বানাবো সুন্দর করে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কি লাগবে? এক্সেল শিট লাগবে, তাই না? তো আমরা এক্সেল ওপেন করি। এক্সেল ওপেন করলে আমরা তো জানি আমাদের এক্সেল কিভাবে ওপেন করতে হয়, তাই না? আমরা এখানে চলে আসলাম, এক্সেল ওপেন করব এখানে। হ্যাঁ, তো আমরা প্রথমে এই জায়গাতে এতটুকু জায়গা নিয়ে নেই, মার্জিন সেন্টার করে এখানে আমরা লিখব রেজাল্ট শিট। রেজাল্ট শিট লিখব এখানে। ধরেন আমি এখানে লিখলাম RESULT, রেজাল্ট শিট। এই শেষ ডাবল টি, রেজাল্ট শিট। হ্যাঁ, তো আমরা কি করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু বড় করে নেই এটা। দেখেন আমরা বড় করতে পারি, তাই না? বড় করলাম, বড় করার পরে তাকে একটা কালার দিলাম, দিতেই পারি। ঠিক আছে, তো আমরা এখানে লিখব রোল, আর ও স্টুডেন্ট রোল আর কি, রোল নং, রোল নাম্বার লিখব। তারপরে এখানে লিখব STUDENT, স্টুডেন্ট, NAME, স্টুডেন্ট নেম। ওকে, লিখলাম স্টুডেন্ট নেম। আমরা ফন্টগুলো একটু বড় করে নেই, ধরেন আমরা একটু বড় করতে পারি, এতটুকু করে নিই। হ্যাঁ, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমরা স্টুডেন্ট নেম, হ্যাঁ স্টুডেন্ট নেম লিখবো। একটু ছোট করি, লেখাটা একটু ছোট করি, এতটুকু চলে। ঠিক আছে, এতটুকু নিলাম। এখানে লিখবো, ধরেন সাবজেক্টের নাম লিখতে পারি BNJ বাংলা। ঠিক আছে, বাংলা ট্যাব দেই, ENGLISH ইংলিশ, MATH ম্যাথ। তারপরে কি লিখতে পারি, ICT, PHY ফিজিক্স, CHE কেমিস্ট্রি। ঠিক আছে, তারপরে জিওলজি, জিও জিও সরি জিও 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 লিখি, বাস এটুকু লিখলেই জিওলজিটা। ঠিক আছে, লিখলাম। লেখার পরে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে, ধরুন আমরা এটা কাজ করতে পারি, এখানে ক্লিক করে ডাবল ক্লিক করলে এটা তার মতন হয়ে যায়। হ্যাঁ, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, সর্বপ্রথম আমরা এখানে লিখব রোল 1 2, লিখলাম, দুইটা সিলেক্ট করে এখানে প্লাস ধরে ধরেন আমি এখানে টান দিলাম। ধরুন 37 জন স্টুডেন্ট আছে এখানে। এখানে স্টুডেন্টের নাম আমরা কি করতে পারি, ধরেন KAMAL, কামাল। ওকে, কামাল লিখে যখন আমরা এদিকে টান দিব এরকম দেখেন, তো এক একটা স্টুডেন্টের নাম কামাল, রাজু, জামাল, হ্যাঁ রাজ্জাক, বিভিন্ন স্টুডেন্টের নাম চলে আসছে। এখন বাংলাদেশে কত পাইছে, ধরেন সাপোজ 70, এখানে হলো 71 দিতেই পারি আমরা। তারপরে দিব 72, তারপরে দিতে পারি 73, তারপরে দিতে পারি 74, তারপরে দিতে পারি 75, তারপরে দিতে পারি 76। ওকে, তারপরে এখানে 71, তারপরে দিতে পারি 72, এভাবে তো দিতে পারি, তাই না? তো আমরা এখানে গিয়ে এটাকে ধরে, ধরেন আমি এতটুকু নিয়ে আসলাম। এখন এখান থেকে আমরা যদি এটাকে ধরে যখন টান দিব আমরা একটা ডিফারেন্স পাবো, তাই না? এক একজনের এক এক নাম্বার, 106 পর্যন্ত হয়ে গেছে, এত না?
আমরা 100 পর্যন্ত নিব, ধরেন 199 পর্যন্ত হচ্ছে, আরো উপরে যাই, ধরেন আমরা 102 100 পর্যন্ত যাব, 101 102 100 পর্যন্ত ছিল। হ্যাঁ, এখন এইখান থেকে ধরেন আমরা আচ্ছা 25 পর্যন্ত রাখি, এ পর্যন্ত এসে আমরা এখানে ক্লিক করে রাইট ক্লিক করে ডিলিট করে দিব, ঠিক আছে। আচ্ছা, ওকে, এ পর্যন্ত হলো। এখন আমরা একটু ডিজাইন করি, ধরেন এটাকে একটু ডিজাইন করব আমরা এখান থেকে একটু ডিফারেন্ট টাইপের, তারপরে এটুকে নিয়ে আসি, এটুকের মধ্যে আমরা কি করব, এখানে আমরা বর্ডার দিয়ে দিব, ঠিক আছে। তো আমার এতটুকু পর্যন্ত হয়ে গেল। হওয়ার পরে আমরা কি করব এখন, এক দেখেন এখানে কটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, আমাদের 9টা লাগবে। তাহলে আমরা এই পর্যন্ত কি করব, মার্জিন সেন্টার করে আবার নতুন করে দিয়ে দিব, ঠিক আছে। তো আমাদের এখন কাজ কি, খুব খেয়াল করেন, এই জিনিসটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, আবার এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব, ওকে। আর এইখানে আমরা লিখব টোটাল, ওকে, এখানে টোটাল লিখব, আর আমরা এটার রেজাল্ট, ওকে, ধরেন আমরা এতটুকু পর্যন্ত, আমরা একটা কাজ করতে পারি, লেখার ফন্ট গুলো আর একটু ছোট করে নিব, এই দুইটার করে ধরেন আমরা এইখানে 20 দিতে পারি, ঠিক আছে। টোটাল RESULT রেজাল্ট, এখানে হবে রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট হবে। তো ওভারঅল এটাকে একটু ছোট করি, ওকে, ছোট করার পরে এখানে গিয়ে যখন আমি এটাতে ডাবল ক্লিক করব অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা। আচ্ছা যাক, এখন আমরা ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই জিনিসটাকে যদি আর একটু উপরে নিয়ে আসি না, দেখেন সবগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে, বুঝতে পারছেন। পুরোটা সিলেক্ট করে, এরকম প্রবলেম যদি হয় পুরোটা সিলেক্ট করে এভাবে দিয়ে দিবেন, হ্যাঁ। আর এখানে যদি এই জায়গাটা খালি, আমরা চাইলে এটা নিচে নিচে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এক সেকেন্ড, ওকে। তো আমরা এখানে কি করতে পারি, হ্যাঁ, একেবারে সহজ। এটাকে আমরা ফন্ট গুলো আরেকটা সাইজ ছোট করি, ধরেন আমি এখানে ক্লিক করলাম, এই কর্নারে ক্লিক করে আরেক স্টেপ ছোট করলে এটাতে ছোট ছোট করলাম, ঠিক আছে। ছোট করার পরে আমি যদি অ্যাডজাস্ট করতে চাই, এখানে ক্লিক করে দেখেন আমার জায়গাটা হয়ে গেছে, তাই না। এরকম ভাবে আপনাদের সিস্টেম এক্সেলে কাজ করার সময় এই জিনিসগুলি মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটি সমস্যা হয়, কাজ কোনো ফ্যাক্টর না, কাজ করা যায়, কিন্তু প্রবলেম এখানে হয় আপনাদের, ওকে। তো আমরা এখন কি করলাম, এতটুক পর্যন্ত কপি করে নিয়ে আসলাম, এতটুক পর্যন্ত এই জিনিসটা, তাই না। খেয়াল করেন, এই ঘরটাতে আসবেন, একটা ফর্মুলা বসাবেন সমান ইফ, ওকে, এই বসালাম, এখানে বসানোর পরে এই ঘরে একটা ক্লিক করলাম, ঠিক আছে। এই ঘরে যদি 33-এর কম হয় তাহলে যেন সে ফেল করে, এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করব এখন। তাহলে এখানে লিখে আমি একটা গ্রেটার দেন দিব, একটা ইকুয়াল দিব, 33 লিখবো, সিম্পল, একটা কমা দিব, পাস মানে 1, ফেল মানে 0 দিব, ঠিক আছে। 0 দিয়ে এন্টার দিব, এন্টার দেওয়ার পরে এখানে 1 হবে, এই ঘরের ফর্মুলা এখানে হয়ে গেছে। তো এখন আমি এই যে এটা দিয়ে ধরে যখন নিচের দিকে টান দিব, দেখেন 1 1 হয়েছে, তাই না। আবার যখন আমি এখানে ধরে এইদিকে টান দিব, এটা এতটুকু পর্যন্ত দেখেন 1 1 হয়েছে। আবার যখন নিচের দিকে টান দিব তখন পুরাটা, অর্থাৎ যা আছে সব ঘরে ফর্মুলা আমার হয়ে গেছে, ওকে। তো এখন আমি টোটাল করব, এটাতে টান দিয়ে এই ঘরটা সহ সিলেক্ট করে অটোসামে ক্লিক করলে আমার টোটাল হয়ে যাবে 7। তারপরে এখানে ধরে অথবা টান না দিয়ে আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলেও হয়ে যাবে, ওকে। তো এখানে আমি রেজাল্টের করে আসবো ইকুয়াল ইফ, ইফ এই ঘরে লেস দেন 7, যদি 7-এর কম হয় তাহলে ফেল, FAIL ফেল, এখানে ফেল করবে, ওকে।
একটা কমা দিবেন, আবার ইনভার্ট কমা দিবেন। যদি ফেল করে তোর কম পায় আর যদি তার বেশি পায় তাহলে পাস, PA পাস। সিম্পল। ওকে করেন। এখন একটা এন্টার দেন, তাহলে পাস করছে, কারণ 7 পাইছে, কোনো বিষয়ে ফেল করে নাই। এখানে আসেন, এখানে একটা ডাবল ক্লিক করেন। ওকে, তারপর পুরাটা ধরে এখানে এসে আপনি কি করবেন, এই যে বর্ডার দিয়ে দিবেন। এই দেখেন বর্ডার হয়ে গেছে না? বাস, কাজ হয়ে গেছে আমার। এখন আমাকে কি করতে হবে, এই জায়গাতে ধরে দেখেন এইখান থেকে ধরে এই পর্যন্ত টোটালের গড়টা সিলেক্ট করব, উপর থেকে রাইট ক্লিক করে আমি হাইড করে দিব। তাহলে আমার হাইড হলে আমার রেজাল্ট শিট এতটুকু চলে আসলো। ঠিক আছে, আসার পরে এই ঘরে কেউ যদি ফেল করে তাহলে যেন রেড হয়ে যায়, তাহলে আমাকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। রুলস সেকেন্ড, এখানে সেকেন্ডটা, এখানে আমাকে ফেল শব্দটা লিখে দিতে হবে, FAIL ফেল। ফেল শব্দটা লিখে ফরম্যাট করতে হবে। ফরম্যাট করার পরে ফিলে যেতে হবে, রেড কালার সিলেক্ট করতে হবে, ওকে করতে হবে, আবার ওকে করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আবার এই করে একটা ফর্মুলা দিতে হবে, কেউ যদি 33-এর নিচে পায় তাহলে যেন রেড হয়ে যায়। এটার জন্য কন্ডিশন লেস দেন, লেস দেনে যাবেন, লেস দেন 33, এখানে 33 লিখবেন। লেখার পরে এখানে যাবেন, কাস্টমে যাবেন, রেড যাবেন, ওকে করবেন, এখানে ওকে করে দিবেন। ঠিক আছে, ওকে, সবাই পাস করছে। এখন অ্যাক্সিডেন্টলি কেউ যদি কোনো একটা বিষয়ে ফেল করে ফেলল, ধরেন সে এখানে 30 পেল, ওইটাই যখনই আমি এন্টার দিব দেখেন এখানেও লাল হয়ে গেছে, এখানেও লাল হয়ে গেছে। ঠিক আছে, এইখানে যদি মনে করেন কোনো একটা বিষয়ে কেউ পাইলো 32, এন্টার, দেখেন 32 আমার ক্রাইটেরিয়া ছিল 33-এর নিচে যখন পাবে সেজন্য লাল, সে ফেল করলো। হতে পারে অ্যাক্সিডেন্টলি কেউ যদি দুই বিষয়ে ফেল করে, সাপোজ 30, অটোমেটিকলি রেড হয়ে যাবে। এখানে যদি ধরেন আরো দিলাম আমি 20 পাইলো এটা, তাহলে তো সে ফেল, একদম ফেল করবেই। ঠিক আছে, সো আমরা একটা রেজাল্ট শিট বানালাম, একটা বিষয়ে ফেল করলে সে ফেল হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা যারা পারি বা যারা আগে পারতেন তারা দেখলে মনে পড়ে যাবে, আর যারা একেবারে নতুন তাদের জন্য অ্যাসাইনমেন্ট, তারা এটা আমাকে করে দেখাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।